হ্যালো, ওয়েলকাম টু ট্যারোট উইথ প্রেমাঞ্জলি। আজকে আমরা আপনাদের ক্যারিয়ার, ফাইন্যান্স আর এডুকেশন রিলেটেড ম্যাটার নিয়ে আলোচনা করব। তো সবার ফার্স্টে আমরা দেখব যে আগামীতে আপনারা এই ম্যাটারগুলোতে কি এক্সপেক্ট করতে পারেন বা কারেন্টলি আপনার কী রকম সিচুয়েশন চলছে। তো ফার্স্টে যদি দেখা যায়, দেখুন নাইট অফ পেন্টাকলস, আপনারা এই মুহূর্তে হার্ড ওয়ার্ক তো করছেন, হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি আপনার রয়েছে, ঠিক আছে, আপনারা করতেও চান এবং করছেনও, বাট কোথাও না কোথাও আপনারা পেজের এনার্জিতে আছেন, অর্থাৎ আপনারা ইয়াং এনার্জি ইনএক্সপিরিয়েন্স একটা এনার্জিতে রয়েছেন। সেটা যে কোনো ম্যাটারে হতে পারে, ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে। আহ, ধরুন আপনার কাছে কোনো একটা ফিনান্সিয়াল প্ল্যানিং এই মুহূর্তে হয়তো নেই, বাট আপনারা চাইছেন যে একটা জায়গায় পৌঁছাতে, ইয়ারের এন্ডে বলুন বা ইন ফিউচার একটা প্ল্যানিং নিয়ে আপনারা এগোতে চাইছেন, বাট আপনার কাছে কোনো ফুল প্রুফ প্ল্যান এই মুহূর্তে নেই বা একটা লক্ষ্য তো আছে যে একটা জায়গায় পৌঁছাতে হবে, বাট আপনার কাছে কিভাবে পৌঁছাবেন, কিভাবে কি রাস্তায়, কোন রাস্তায় গেলে কিভাবে আপনার লক্ষ্য পূরণ হবে, সেই ব্যাপারটা এই মুহূর্তে জানা নেই। আহ, একটা ইনএক্সপিরিয়েন্স এনার্জিতে আপনারা রয়েছেন, দুবার পেজ এনার্জি রয়েছে। আপনার কাছে একটা টার্গেট রয়েছে, একটা লক্ষ্য রয়েছে, বাট প্রচুর আশা রয়েছে, অনেক স্বপ্ন রয়েছে যেগুলো আপনারা চান। হার্ড ওয়ার্কও করছেন নিজের ওপরে বা ফাইন্যান্সের ওপরে, বা ধরুন যেটা আমি বলছিলাম যে ক্যারিয়ার বলুন বা আপনার পড়াশোনা বলুন, হার্ড ওয়ার্ক করতে আপনি রাজি আছেন, বাট আপনারা কি বলবো, একদম হয় না, একদম প্রথম এবিসি লেভেলে আছেন। XYZ লেভেলে যেতে আপনাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। আপনারা এখন তার ওপরেই, নিজের ওপরেই আপনারা হার্ড ওয়ার্ক করছেন। সেই যেগুলো আপনার চাওয়া পাওয়া রয়েছে, যেগুলো আপনার লক্ষ্য রয়েছে, কিভাবে আপনারা এগোবেন, সেইগুলো নিয়েই নিজেদের মধ্যে সেই জিনিসগুলোকে নিয়ে আপনারা নার্চার করছেন, অর্থাৎ আইডিয়াসগুলোকে নিয়ে আপনারা ভেবে দেখছেন যে তলিয়ে, যে কিভাবে কি করলে আপনারা একটা জায়গায় পৌঁছোতে পারবেন। হুম, কোথাও থেকে হয়তো ইন্সপিরেশন নিচ্ছেন, কারোর কাছে যাচ্ছেন, আইডিয়া নিচ্ছেন, কমিউনিকেশন করছেন। হ্যাঁ, একটা আপনার মধ্যে লিমিটলেস একটা পোটেনশিয়ালিটি এই মুহূর্তে বর্তমানে রয়েছে, যে ভবিষ্যতে অনেক কিছু পেতে পারেন বা কোথাও একটা কমপ্লিশনে পৌঁছতে পারেন সেই এনার্জিতে। হত ইন ফিউচার সেটা হতে পারে, বাট এখন এই মুহূর্তে আপনাদের কাছে কোনো রকম সেই এক্সপিরিয়েন্সটা নেই যেটা দরকার হয় যে কোনো কাজ করতে গেলে। ধরুন আপনি পড়াশোনা করছেন, একটা কোর্স আপনি করছেন, বা একটা আপনাকে ইয়ার এন্ডে একটা জায়গায় পৌঁছতে হবে, টার্গেট রয়েছে। আপনারা একদম ধরুন পৃষ্ঠা নাম্বার 1 2 3-এ আছেন, বাট আপনাকে 100 নম্বর পেজে পৌঁছতে হবে। কারণ কি, আপনার একটা টার্গেট রয়েছে যে এই এক্সামটা আমাকে ক্র্যাক করতে হবে। তো সেই রকম একটা এনার্জিতে আপনারা এই কারেন্টলি রয়েছেন। হুম, আপনারা কোথাও না কোথাও মি টাইম হয়তো এই মুহূর্তে বার করে একটু সলিটিউডের মধ্যে রয়েছেন। কারোর থেকে হয়তো পরামর্শও নিতে পারেন, যে এই যে বললাম কিভাবে আপনারা আপনাদের টার্গেটে পৌঁছাবেন, সেই ব্যাপারে হয়তো কারোর থেকে, অভিজ্ঞ কারোর কাছ থেকে হয়তো পরামর্শ নিচ্ছেন। এখন একটু টাইম লাগবে, ঠিক আছে, আপনারা যে সাকসেসটা পেতে চাইছেন, যেটা আপনাকে ইমোশনালি স্যাটিসফাই করবে, সেটা ক্যারিয়ারের দিক থেকে বলুন, টাকা পয়সার দিক থেকে বলুন, অথবা আপনার পড়াশোনার দিক থেকে বলুন, যেই সাকসেসটা পেতে চাইছেন তার জন্য হয়তো আপনার অনেকটা টাইম লাগবে। আপনারা তার আগে হয়তো প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে, ফিউচারের জন্য প্ল্যানিং করতে পারেন, রেস্ট করতে পারেন, মেডিটেশন করতে পারেন, কারোর থেকে পরামর্শ নিতে পারেন কোন রাস্তায় এগোলে আপনার সাকসেস আসবে, ঠিক আছে। আপনারা যেন কোনো কিছু এই যে আপনার যে জিজ্ঞাসা, সেটার আনসারটা আপনারা সার্চ করছেন কোথাও না কোথাও থেকে, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছেন। হুম, এরকম মনে হচ্ছে আপনাদের কাছে কোনো অফার কিন্তু আসতে পারে কোনো ম্যাটারে, বাট
যেন আপনাকে যথেষ্ট স্যাটিসফাই করতে পারছে না। মানে ধরুন আপনি কোনো ইনফরমেশন গ্যাদার করছেন, বা আপনার একটা কোনো ফিনান্সিয়াল প্ল্যান রয়েছে, বাট যেন অনেকটা টাইম লাগবে এইটা ভেবে আপনি আহ, অনেকটা কি বলবো, মনক্ষুণ্ণ হচ্ছেন, এরকম একটা ব্যাপার। হুম। মনে হচ্ছে যে চারপাশটায় অন্ধকার, কি হবে এরকম। মানে যদি ভাবে আমি এগোই, আমার কাছে ছোট্ট একটা বাতি রয়েছে, আমি কিভাবে মানে ফিউচারের মানে আলোর দিকে এগোবো, এরকম অনেক কিছু মনে হতে পারে, ঠিক আছে। তো সেই জায়গাটায় অভিজ্ঞ কারোর পরামর্শ আপনি হয়তো নিচ্ছেন, বাট মনক্ষুণ্ণ হতে পারে না, আপনার টাইম লাগবে, ঠিক আছে। আহ, দেখুন আপনার কাছে কোনো অফার যখন আসবে সেটা কিন্তু আলটিমেটলি পজিটিভিটির দিকে নিয়ে যাবে আপনাকে, কারণ কি আপনি একটা বিশাল চেঞ্জ চাইছেন কারেন্ট যে পজিশানে আছেন। একটা পেজ এনার্জি যেটা বলছিলাম, মানে ইনএক্সপিরিয়েন্স বা একদম ফার্স্ট পর্যায়ে, মানে কোনো কিছু শুরু করার একদম ফার্স্ট স্টেপটায় রয়েছেন, এবং একদম যে ফাইনাল স্টেপটা মানে আপনাকে পৌঁছতে হবে টার্গেটে বা সাকসেস, আপনার যে লক্ষ্য রয়েছে সেইখানে পৌঁছতে তো একটু টাইম লাগবে। তো সেই চেঞ্জটা আপনারা চাইছেন এবং সেটা আসবেও, ঠিক আছে। সেটা আলটিমেটলি কিন্তু পজিটিভিটির দিকেই নিয়ে যাবে, কারণ কি আপনারা চাইছেন সমস্ত কিছু ব্যালেন্সড ওয়েতে আপনাদের লাইফে সমস্ত কিছু এগোক, ঠিক আছে। এখানে দেখুন বলেছে ইয়োর ডিসিশনস উইল হ্যাভ লাস্টিং এফেক্টস। আপনারা যে ডিসিশন নেবেন, যে মানে আপনাদের ফিউচারের জন্য যে ডিসিশন নেবেন কারেন্টলি, সেটা কিন্তু একটা লাস্টিং মানে লং টার্মের জন্য একটা এফেক্ট কিন্তু পড়বে, ঠিক আছে। এবং সেটা বিশাল বড় চেঞ্জ নিয়ে আসবে। আপনার যে এই যে এখানে বললাম অন্ধকার রয়েছে, সেই অন্ধকারটা আলটিমেটলি দূর হয়ে যাবে, কারণ কি সান চলে এসছে, আর ডেথ মানেই বিশাল বড় চেঞ্জ, ট্রান্সফরমেশন। আপনারা ফিউচার হয়তো প্ল্যানিং রয়েছে বা ফিউচার প্ল্যান করতে পারেন, কারণ কি এই যে বারবার বলছি পেজ এনার্জিতে রয়েছেন। তো সেই জায়গাটায় আপনাদের কি ফিউচারের ইচ্ছা না, আপনারা পাবলিক রেকগনিশন পেতে চান, আপনারা অ্যাচিভ করতে চান, আপনাদের যে টার্গেট রয়েছে সেটা ফুলফিল করতে চান। হ্যাঁ, সেটার জন্য তো টাইম অবশ্যই লাগবে, আপনাকে ওয়েট করতে হবে, ওয়েটিং পিরিয়ডে কিছুটা থাকতে হবে, ঠিক আছে। তো আপনারা চান পাবলিক রেকগনিশন, ঠিক আছে, মানে লোকজন আপনাকে বেশ জয় জয়কার করবে, আপনাকে চিনবে জানবে, আপনার নেম ফেম সাকসেস আসবে, ঠিক আছে, এইগুলো চান। আপনার যে আশেপাশের এই দেখুন এখানে 3 অফ কাপসও এসছে, মানে আপনাদের এই যে আপনারা একটা সাকসেস চাইছেন না, সেইটা আলটিমেটলি মানে লোক মাঝে সমাদৃত হবে, এবং সেটার সাকসেস কিন্তু আপনি সেলিব্রেট করতে পারবেন আপনার লাইফে। হুম। আপনারা যে একদম এবিসি লেভেলে আছেন, সেইখান থেকে আলটিমেটলি আপনার লক্ষ্যে যখন পৌঁছবেন, সেটা আপনারা সেই সাকসেসটা আপনারা কিন্তু সেলিব্রেট করতে পারবেন। আহ, তখন আর কি বুঝতে পারবেন যে আপনারা কতটা একটা পথ আর কি অতিক্রমণ করে এসছেন, ঠিক আছে। আহ, আপনাদের ক্যারিয়ারে একটা বিশাল বড় জায়গায় কিন্তু আপনারা পৌঁছতে পারবেন, এবং ক্যারিয়ারে যা যা স্কিল ডেভেলপ বলুন বা আপনার ক্যারিয়ার ডেভেলপ বলুন, যাই বলুন, সমস্ত কিছু করতে পারবেন। আর্থিক কোনো কি বলবো, কাঠামোকে আরও বেশি মানে কি বলবো, ব্যাকবোনটাকে আরও বেশি স্ট্রং করতে পারবেন, কোনো কিছু একটা যেন বিল্ড করছেন, ঠিক আছে, সেইটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আশেপাশের মানুষজন আপনাকে হেল্পফুল, অনেক বেশি হেল্পফুল আর সাপোর্টিভ হবে। আপনারা যদি কোনো জায়গায় কাজ করে থাকেন, সেখানটায় একটা কোঅপারেটিভনেস থাকবে সেখানকার মানুষদের মধ্যে। হ্যাঁ, একটা অন্যরকম ব্যাপার থাকবে, একটা ফ্রেন্ডলি ব্যাপার থাকবে, আপনাকে বেশ সবাই আর কি রেকগনাইজ করবে, এবং আপনার মধ্যে একটা কিং লাইক কোয়ালিটিস থাকবে। যারা বিজনেস করতে চাইছেন তাদের কিন্তু সমস্ত কিছু ভালো যাবে। আপনার যারা ক্লায়েন্টস বা কাস্টমার্স যারা আর কি, তারা আপনাকে কিন্তু রেকগনাইজ করবে, এবং আপনার নাম যশ খ্যাতি অনেক বেশি বাড়বে, এবং আপনার কাছ থেকে সমস্ত কিছু প্রোডাক্টস আর কি কিনতে চাইবে, আপনার সেল বাড়বে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে।
ফিউচারে। খুব সুন্দর কার্ডস এসছে। এটা আর কি ছিল, সরি ভিডিওটা এদিক ওদিক হয়ে গেছে, যাই হোক। এটা কিন্তু ছিল আর কি ক্যারিয়ার প্লাস ফাইন্যান্স প্লাস এডুকেশনের ক্ষেত্রে রিডিং, ইন ফিউচারে আর কি কী এক্সপেক্ট করবেন সেইটার ওপর। আপাতত এইটুকুনি, টাটা।